শিক্ষার্থীরা এইমাত্র পাওয়া খবর, এইচএসসি 2025-এর অবশেষে পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস হলো। শিক্ষার্থীরা ইতিমধ্যেই খবর পাওয়া গেছে যে এইচএসসি পরীক্ষার প্রশ্ন কিন্তু ফাঁস হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করেছে। ঘটনাটি ঘটেছে কিন্তু নওগাঁ জেলায় রাজশাহী বোর্ডে। তো সেখানে কিন্তু এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরি হয়েছে, অর্থাৎ ট্রাঙ্কের প্রশ্ন যে ট্রাঙ্ক থাকে সেই ট্রাঙ্ক থেকে কিন্তু ভেঙে চুরি করা হয়েছে। তো এইচএসসি 2025-এ পরীক্ষার প্রশ্ন ফাঁস সম্পর্কে আন্তঃশিক্ষা বোর্ড কমিটি যে বিষয়টি জানিয়েছে সেটা হলো, এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধ করতে তারা সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকলে তাদেরকে কিন্তু কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ যে শিক্ষার্থী বা যারাই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত থাকুক তাদের কিন্তু আইনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো প্রশ্ন ফাঁস হলে কি কি সমস্যা হবে? শিক্ষার্থীরা প্রতিটি সাবজেক্টের জন্য বোর্ড কয়েকটি সেট করে প্রশ্ন তৈরি করে, অর্থাৎ প্রতিটি সাবজেক্টের জন্য শিক্ষা বোর্ড কিন্তু তোমাদের জন্য 3 থেকে 4টি করে সেট প্রশ্ন করে থাকে। তো যে বোর্ডের প্রশ্ন তত বেশি ফাঁস হবে সেই বোর্ডের প্রশ্ন তত বেশি কঠিন হবে। শিক্ষার্থীরা এটির কারণ কি? দেখো, প্রশ্ন ফাঁস হলে প্রশ্নের সেট কোড বা প্রশ্ন কিন্তু পরিবর্তন করা হয়, অর্থাৎ প্রথমে যে প্রশ্নটি তারা সেট করে সেই প্রশ্নটি কিন্তু প্রশ্ন ফাঁস হওয়ার কারণে তারা পরিবর্তন করে ফেলে এবং প্রশ্নের সেট কোড শুরুর দিকে, অর্থাৎ প্রথমে যে প্রশ্নটি যে শিক্ষা বোর্ড সিলেক্ট করে সেটা কিন্তু সহজ থাকে এবং পরের দিকে যত প্রশ্ন পরিবর্তন করে তত কিন্তু কঠিন হয়। শিক্ষার্থী, তো তোমাদের এইচএসসি 2025-এর পরীক্ষার্থীদের যে সতর্ক বার্তাগুলো দিয়েছে বোর্ড, দেখো এবছর নকল লোড করতে কিন্তু সর্বোচ্চ ব্যবস্থা নিবে। যারা নকল করতে গিয়ে ধরা পড়বে তাদেরকে কিন্তু পরীক্ষা থেকে এক্সপেল করা হবে এবং যারা পরীক্ষা থেকে এক্সপেল হবে তারা কিন্তু এই বছর আর বাকি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, অর্থাৎ যে পরীক্ষা এক্সপেল হবে সেই পরীক্ষায় তার শেষ পরীক্ষা হবে, তাকে পরবর্তী বছর আবার অংশগ্রহণ করতে হবে। তো পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার মতামতটি কমেন্টে জানিও। দেখা হয় পরবর্তী আপডেট নিয়ে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।